এবং হাফিজ যেমনটা জানাচ্ছে শনিবারই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং রবিবার কিন্তু তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 17 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের উত্তরের দিকে সরে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। আরো একবার নিউজ রুমে নিয়ে যাব আপনাদের। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অঙ্কুর, যেমনটা তুমি জানাচ্ছিলে, ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করেছে এবং সর্বপ্রথম কোথায় আছড়ে পড়তে চলেছে? আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বঙ্গোপসাগরে তার অবস্থান রয়েছে এই মুহূর্তে। অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায় রয়েছে এবং সর্বপ্রথম কোথায় আছড়ে পড়তে চলেছে এই রেমাল? একেবারে তসমিনা, এই মুহূর্তে এই রেমাল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ থেকে প্রায় 440 কিলোমিটার দক্ষিণে, এবং ঠিক কিভাবে এই রেমাল ঘূর্ণিঝড় এগিয়ে যাবে তা আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব। আমি মানস আমাদের চিত্র সাংবাদিককে বলবো যে এই স্ক্রিনে যদি জুম করা যায়, এবং সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি এখানে এই সফটওয়্যারে খুব সহজভাবেই দেখানো হচ্ছে ঠিক কিভাবে এগোচ্ছে। সেখানে আপনারা দেখতে পাবেন এই যে ব্লু যে অংশটা রয়েছে, নীল যে অংশটা রয়েছে, সেটা কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা রবিবার দিন সকাল 10টার সময় এখানে থাকছে, অর্থাৎ স্থলভাগ থেকে খুব কাছে এগিয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু জুম করি তাহলে কিন্তু এই জায়গাটা বোঝা যাবে। এবার নামগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকে এই যেই রবিবার দিন বিকেল পড়ার পর থেকেই স্থলভাগে আছড়ে পড়ছে, এবং তারপরে সোমবার পর্যন্ত একটানা এই ঝড় ঊর্ধ্বমুখে যাচ্ছে, উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণে হলদিয়া থেকে শুরু করে এদিকে কোলাঘাট, ডায়মন্ড হারবার যেমন ক্ষতিগ্রস্ত, এবং পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর বা এই দিকটাও হচ্ছে, এবং সাতক্ষীরার দিকেও খানিকটা সমস্যা তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই দুটি জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে। আমরা দেখেছিলাম শুক্রবার দিন গতকাল দুপুর 3টের সময় নবান্নে একটি সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল, যে সচিব পর্যায়ের বৈঠকে সেই সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই দপ্তরের সচিবদের নিয়ে একটি বৈঠক হয়, যে বৈঠকে সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ঠিক কি কি করণীয়। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তার পাশাপাশি মাইকিং করে প্রচার করা হচ্ছে এই সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন জেলাগুলিতে, এবং সেখানে যে সমস্যাটা তৈরি হতে পারে, আমরা যেটা প্রত্যক্ষ করেছি এর আগের আমফান, বুলবুল, ইয়াসের মতো ঝড়গুলিতে, তার থেকে অবশ্যই শিক্ষা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু আজকে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যাতে আর কোনো গন্ডগোল না হয়, ঝড় বিকেল থেকেই শুরু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যাতে গাছ টাছ ভেঙে পড়লে যাতে সমস্যা না হয়, সেই বিষয়গুলোর দিকেও নজর রাখা হয়েছে। সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে নবান্নতে, যাতে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না হয়। তসমিনা, ধন্যবাদ তোমাকে অঙ্কুর। আমরা দেখালাম নিউজ রুমের সেই ছবিটা, আমাদের প্রতিনিধি ছিলেন অঙ্কুর ভট্টাচার্য।